মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী। বলা হয় কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, কওমি মাদ্রাসা আমাদের কলিজা, কওমি মাদ্রাসা আমাদের হৃদয়। ইসলামী শিক্ষাটা তারাই এখন ধরে রেখেছেন। আলিয়ার শিক্ষা সংকুচিত হয়ে এসেছে। আমরা সেই আল্লাহর উপর বিশ্বাস করি যিনি কুরআন নাজিল করেছেন। সেই কোরআনের অসংখ্য হাফিজ তৈরি হয় কওমি মাদ্রাসা থেকে। তারা আমাদের মাঝে লাগাতে চায়, বাঁধাতে চায়। আমরা সবাই ইনশাআল্লাহ হুঁশিয়ার আছি, আমরা কারো অশ্বাসাতে পা দেব না ইনশাআল্লাহ। মাদের ব্যাপারে বলা হচ্ছে এরা ক্ষমতায় গেলে ঘরে বন্দি করে রেখে দেবে। আমার মা ছিলেন, এখন নাই। আমার স্ত্রী আছে, আমার মেয়েরা আছে, আমার মতো আমাদের সবার আছে, এই সকলের আছে। তারা কি ঘরে বন্দি? তারা জীবনের বাস্তব প্রয়োজনে অন্য 10 জন মহিলা যেমন চলাচল করে, কাজ করে, তারাও তাই করে। অনেকে গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব পালন করেন, রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখেন, কর্মকাণ্ডে অবদান রাখেন, কিন্তু তাদের দুইটা জিনিসের অভাব। কর্মস্থলে, গৃহে, চলাচলে তাদের কোনো নিরাপত্তা নাই, তাদের কোনো ইজ্জত নাই। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে দেশ চালানোর, আমরা তাদেরকে সম্মান এবং নিরাপত্তা দুটিই নিশ্চিত করব ইনশাআল্লাহ। মায়েরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করবেন। আমার এই মাটি কোন ধর্মের এটাও আমরা দেখব না, আমরা দেখব ওই যোগ্যতাটা তার আছে কিনা, যে কাজটা আমরা তার হাতে তুলে দিতে চাই। এই জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ রেখা দূর করে আমরা ইনশাআল্লাহু তাআলা আজিম একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব। আমরা এখানে কোনো বেশকম করব না। এক ভাই স্লিপ দিয়েছেন, লক্ষ্মীপুরে ধর্মীয় ব্যাপারে কথা বলা সমস্যা। কে বললো আপনার সমস্যা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চেয়েছেন? মুসলিমদের ইস্যু কথা বলেন, অমুসলিমদের আহ্বান করার জন্য, যারা অমুসলিম তাদের নিয়ে কিছু কথা বলার জন্য। সেটাই তো বলছি, তো আবার স্লিপ দিছ কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রে ইহুদিদের সাথে লিখিত চুক্তি স্বাক্ষর করেছিলেন। তাদের নাগরিকত্ব শুধু মেনে নেননি, তাদের সম্মানের আসনে অধিষ্ঠিত করেছিলেন। যতদিন পর্যন্ত এই চুক্তি তারা মেনে চলেছে, তারা সম্মান লাভ করেছে। যখন তারা বিশ্বাস ভঙ্গ করেছে, তখন তারা শাস্তি পেয়েছে। বাংলাদেশে আমরা একটা সহনশীল পরিবারে যুগ যুগ ধরে পরিসরে আমরা বসবাস করে আসছি। মাঝে মাঝে ভুতুম পেঁচা এসে আমাদের বাগানের ফুল এলোমেলো করে দিতে চায়। আমরা কথা দিচ্ছি, সকল ধর্মের বর্ণের মানুষকে আমরা বুকে নিয়েই চলবো ইনশাআল্লাহ। কাউকে আমরা ফেলে দেব না। সবার যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পালন তাদের জন্য নিরাপদ করা হবে। কেউ এখানে হাত দেওয়ার, চোখ তুলে তাকানোর সুযোগ পাবে না। মুসলমানরা মুসলমানদের উপাসনা করবে, অন্য ধর্মের লোকেরা তাদের উপাসনা করবে। তাদের উপাসনায় বাধা দেওয়ার এখতিয়ার কারণেই আমরা অতীতে যা হয়েছে, এই কাজ যারা করেছে তাদের কোনো বিচার হয় নাই। আমরা কথা দিচ্ছি এদেরকে বিচারের আওতায় আনা হবে। দোষ দেওয়া হয়েছে আমাদের উপর। এরা চুরাই পথের অন্ধকার গলির নায়ক, নিজেরা অপকর্ম করে আমাদের ঘাড়ে দিয়েছে। আজ আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা নির্দোষ। আমরা এই অপকর্মের সাথে কখনো জড়িত ছিলাম না। আমরা তাদেরকে খুঁজে বের করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মুখ থেকেই তাদেরকে ডকুমেন্টেড করে বিচারের মুখোমুখি করব ইনশাআল্লাহ। তখন আর কেউ এই দুঃসাহস দেখাবে না কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপর জুলুম করার। সম্মানিত ভাইরা, এই লক্ষ্মীপুরের অনেক সমস্যা। দাবি দেওয়া চমৎকারভাবে আপনাদের প্রিয় মানুষ লক্ষ্মীপুর সদর থেকে যিনি এই জাতিকে নেতৃত্ব দিবেন, লক্ষ্মীপুরবাসীকে নেতৃত্ব দিবেন, তিনি বলে গিয়েছেন দাবি সবগুলা সঙ্গত। আর একটা দাবি তিনি করেন নাই, সেটা আমি যোগ করে দেই। এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র ছিল এই লক্ষ্মীপুরে। লুটপাট দুর্নীতি করে এটাকে হত্যা করা হয়েছে। আমরা এটাকে জীবন দিব ইনশাআল্লাহ। বাকি যে দাবিগুলা করেছেন সব সঙ্গত, একটা একটা করে ইনশাআল্লাহ সব পূরণ হবে। তবে আপনাদের সাথে বসেই আমরা ঠিক করব কোন দাবিটা আগে পূরণ হওয়া উচিত। যেটা আপনারা বলবেন সেটাই হবে। আপনাদের অর্থের
পাই পাই হিসাব আপনাদের কাছে তুলে ধরা হবে। মেঘনা নদীর বাঁধ নির্মাণ সম্পর্কে বলা হয়েছে বাজেট আসে পেটের ভিতরে চলে যায়, নদীর পারে যায় না। আমরা নদীর পারে সেই বাজেট নিয়ে যাব ইনশাআল্লাহ। কারো পেটের ভিতরে অভাবে ঢুকতে পারবে না। হ্যাঁ, ঢুকবে যারা সেখানে কাজ করবে, সেই সমস্ত কর্মচারী কর্মকর্তারা তাদের ন্যায্য পাওনা পাবে। কেউ চুরি করতে পারবে না। অতীতে রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে যারা পাচার করেছে, আমরা কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে আপনাদের ভোটে ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে বের করে আনবো ইনশাআল্লাহ। এই অর্থায়নে রাষ্ট্রীয় কোষাগারে যোগ করা হবে, ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশে উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। কারো প্রতি কোনো বৈষম্য করা হবে না। প্রধানমন্ত্রীর বাড়ি কোথায় ওটা দেখা যাবে না, বরঞ্চ কোন এলাকা সবচেয়ে বেশি বঞ্চিত সেইটাই আগে চিহ্নিত করা হবে ইনশাআল্লাহ। বিচারের ব্যাপারে আমাদের কথা সাফ। আমরা সমাজে ন্যায় বিচার কায়েম করতে চাই। শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সকল ধর্ম বর্ণ মানুষের জন্য একই বিচার। একজন সাধারণ মানুষ যেই অপরাধ করলে তাকে বিচারের মুখোমুখি করে শাস্তি দেওয়া হবে, একই অপরাধ দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি করেন তাদেরকে ছাড় দিয়েই বিচার কথা বলবে না। একই বিচার তাদের জন্য আরোপ করা হবে। কোনো দায় মুক্তি নাই, কোনো ইম্পিউনিটি নাই। অপরাধ অপরাধী, যিনি অপরাধ করেছেন শাস্তি তাকে পেতেই হবে। এগুলা যারা ভয় করে তারা জনগণের এই উত্তাল সমুদ্রকেও ভয় করে। আজকে শুধু লক্ষ্মীপুরে না, সারা বাংলাদেশে ন্যায় ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ। হা বুটের পরে 12 তারিখ 11 দলের যার যেখানে দেওয়া হচ্ছে সেইটাকে জয়ী করার মাধ্যমে জনগণের সরকার কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা বলেছি আমরা জামাতে ইসলামের সরকার কায়েম করব না। আমরা বলেছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না। আমরা বলেছি জনগণের সরকার কায়েম করতে চাই। আমরা বলেছি 18 কোটি মানুষের বিজয় চাই। সেই বিজয় আমরা নিশ্চিত করতে চাই মহান আল্লাহ তাআলার সাহায্যে বিইজনিল্লাহ। প্রিয় লক্ষ্মীপুরবাসী, আজকে যে কথাগুলো আপনাদের এখানে বলে গেলাম এটা আপনাদের কাছে আমানত। আমাদের সালাম নিয়ে ঘরে ঘরে ছড়িয়ে পড়ুন। আমাদের ভাই বাবা সবাইকে উদ্বুদ্ধ করুন। আমাদের মা বোনদেরকে উৎসাহিত করুন। তাদেরকে বলুন আপনাদের জন্য আমাদের লড়াই শুরু হয়েছে, এটা শেষ হবার নয়। আপনাদের মর্যাদা যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন ফুল স্টপ, সেদিন থামবো, এর আগে আমরা থামবো না। আমি বিশ্বাস করি লক্ষ্মীপুরবাসী এবারকার নির্বাচনে একটি ইতিহাস রচনা করবে। সেই ইতিহাস হবে ন্যায় ইনসাফের পক্ষে। সেই ইতিহাস হবে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করার পক্ষে। সেই ইতিহাস হবে দুর্নীতিবাজ মুক্ত করার পক্ষে। সেই ইতিহাস হবে অর্থনৈতিক মুক্তির পক্ষে। সেই ইতিহাস হবে বেকারত্বের বিরুদ্ধে। ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গড়ার জন্য আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। এবার 4টি আসনের প্রার্থীদেরকে সামনে এনে তাদের হাতে আপনাদের প্রতীক, জনগণের প্রতীক আমি তুলে দিচ্ছি। প্রথমে লক্ষ্মীপুরে 1 প্রার্থী যিনি আসেন, এইখানে মাহবুব আলম, এনসিপির নেতা মাহবুব আলম আমাদের সকলের প্রার্থী। শক্ত করে ধরো ভাই। এই প্রতীকটা কি? আবার বলেন কি প্রতীক? প্রতীক আছে? কোন সে প্রতীক? জুড়ে বলুন। 12 তারিখ সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। এরপরে লক্ষ্মীপুর 2 মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধরেন শক্ত করে, হালকা করে ধরলে জাতির ভার বহন করতে পারবেন না। এখানে শক্ত করে ধরেন। হ্যাঁ, ধরতে হবে শক্ত করে। ইনসাফের প্রতীক মার্কাটাকে ইনশাআল্লাহ। জুড়ে বলুন। 12 তারিখ সকাল সন্ধ্যা বিজয়ের মালা ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। বিজয় নিয়ে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। লক্ষ্মীপুর 3। শক্ত করে ধরবা, শক্ত করে ধরবা। কি মার্কা, কি মার্কা, কি মার্কা? মার্কা আছে, জুড়ে বলুন ইনশাআল্লাহ। 12 তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। লক্ষ্মীপুর 4। ধরিব শক্ত করে। মাশাআল্লাহ, হাফিজুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মার্কা কি? আরো জুড়ে। 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। আসুন, মহান আল্লাহর নামে ধ্বনি দিয়ে বিজয় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, ইনকিলাব। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।